ভাই, তিন দিকে তিনটা মসজিদ। ঢাকার শহর হলো মসজিদের নগর। পৃথিবীতে একমাত্র সিটি, অনলি ওয়ান সিটি, যেই সিটির নাম হলো সিটি অফ মস্ক, মসজিদের শহর। সেই শহরের নাম। পৃথিবীতে অনেক অনেক বড় শহর আছে, ঢাকার থেকে অনেক উন্নত শহর আছে, ঢাকার চেয়ে অনেক পবিত্র শহর আছে, কিন্তু মসজিদের শহর নামে পৃথিবীতে বিখ্যাত একটা শহর, সেই শহরটা হলো ঢাকার শহর। এই ঢাকার শহর মসজিদের শহর এমনি এমনি হয়েছে বলেন? গায়েবের থেকে নেমে গেছে মসজিদ, এক একটাকে মাটি ফুরে উঠছে, আসমান থেকে নামছে। এই মসজিদগুলো তৈরি করছে আমার এবং আপনার পূর্বপুরুষরা। তাদের এক একটা মসজিদ তৈরি করার ইতিহাস পড়ে দেখবেন, একটা মসজিদের গম্বুজ তৈরি করতে গিয়ে বহু মানুষকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। আপনার এই ইসলাম সদরঘাট থেকে যাইতে কি কয় মোড়টার নাম? রাজশাহী রায়শাহ বাজার মোড়। রায় সাহেব বাজার যে মসজিদ, ইতিহাস পড়েন, এই মসজিদের একটা গম্বুজ বানাইতে গিয়ে সেখানকার কতজন মুসলমানকে শহীদ হতে হয়েছে। এই রক্ত দিয়ে, জীবন দিয়ে ঢাকার এক একটা মসজিদ তারা তৈরি করে গিয়েছেন শত শত বছর ধরে। তারপরে ঢাকার শহরের নাম পেয়েছে মসজিদের শহর। সহ্য হলো না, এটারে মসজিদের শহর রাখা যাবে না, এটারে মূর্তির শহর বানাইতে হবে। মনে মনে বিশাল বিশাল মূর্তি বানায়। আমরা নিষেধ করলাম মূর্তি বানায়েন না, খেপে গেলেন আমার উপরে যে মূর্তির বিরুদ্ধে কথা বলছি। আমি বলে ওনার কলজায় আঘাত দিছি। তোমার কলজার মধ্যে যদি মূর্তির প্রেম থাকে তো কলজাতে আঘাত লাগবে। আমাকে দোষী করো কেন? তুমি আল্লাহর কোরআনকে দোষী করো, কারণ সর্বপ্রথমে মূর্তির বিরুদ্ধে তো কথা বলেছে আল্লাহর কোরআন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ পাক তো আল্লাহর নবীকে বলছেন, কামলিওয়ালা উঠেন, আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন, মূর্তি থেকে আপনার উম্মতকে পবিত্র করেন। আমার উপরে খেপলেন, খেপা আমার সঙ্গে এই সমস্ত অপকর্ম করার চেষ্টা করলেন। কি হলো? এদেশের ধর্মপ্রাণ আবার বৃদ্ধ বনিতা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার সন্তানেরা, আমার ভাইয়েরা প্রমাণ করলো যে তারা সত্যিকার অর্থে তাওহীদপন্থী। আজ আমাদের সেই জাতি, আমাদের এই জাতীয় চেতনাটাকে ধরে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা উদার কিন্তু আমরা শিথিল না। ঈমানের ব্যাপারে শিথিলতার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, প্রত্যেক ঈমানদারকে বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্ম থাকতে পারে, কিন্তু নাজাত এবং মুক্তির পথ হলো একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করার মাধ্যমে কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। যে কোনো মানুষ যত বড় ধার্মিক হোক, সে যদি ঈমান গ্রহণ না করে, সে যদি ইসলামকে কবুল না করে, অন্য ধর্মের যত বড় পণ্ডিত, যত বড় ধার্মিক হোক, চিরস্থায়ী জাহান্নামী হওয়া ছাড়া ভিন্ন কোনো পথ নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান। যাদের অন্তরের মধ্যে এই বিশ্বাসের ব্যাপারে সামান্য দুর্বলতা আছে, তার ঈমান নাই। মুসলিম নারীদেরকে নানাভাবে ঘর থেকে বের করে, বেপর্দা করে তাদেরকে বিভিন্ন কাজে কর্মে নামিয়ে, কাজের নাম তাদের পর্দা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চালিয়েছিল। আজ সেই ষড়যন্ত্র পৌঁছতে পৌঁছতে এই পর্যায় পর্যন্ত পৌঁছেছে। আপনারা দেখেন, ইতিমধ্যে সংবাদ মাধ্যমগুলোতে এগুলো প্রচার করে না। জাতীয় মিডিয়া এরাও অধিকাংশই সব সেই পশ্চিমা দালাল গোষ্ঠী, ইসলামের বিরোধী শক্তি। কোথাকার একজন হিন্দু নারীর টিপ নিয়ে একজন একটা কথা বলছে, সারা দেশ তোলপাড় হয়ে গেল। এক হিন্দু টিচার অন্যায় করছে, অপরাধ করেছে, সে তার বিরুদ্ধে এলাকার মানুষ কিছু একটা করেছে, বাস সারা দেশের নাস্তিক পাড়া মিডিয়ার শয়তানেরা সব তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল। মনে হয় বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে মনে হয় একটা কারবালা হয়ে যাচ্ছে, এমন ভাব করে। আর আজ বাংলাদেশে গত এক সপ্তাহ 10 দিন যাবত বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে, কোন মিডিয়া এমন ভাবে ঘুম পাড়ছে, মনে হয় যে কিয়ামত পর্যন্ত তাদের ঘুম ভাঙবে না। এই যে গাজীপুরে ওরা বলে 13 বছর, কিন্তু ভিডিওতে যা দেখা যায় এই মেয়েটার বয়স আরো কম হবে, 10-11 বছর হবে। ছোট্ট একটা মেয়ে, কিশোরী মেয়ে, মাদ্রাসায় পড়ে। সেই মেয়েটাকে ছলে বলে কৌশলে
কিভাবে কি করছে আল্লাহই জানে, কোনো জাদুই করছে মনে হয় আমার কাছে। তাকে ঘর থেকে বের করে নিয়ে একটা হিন্দু যুবক, একা নয়, একটা গয়েন, একটা চক্র মিলে তাকে অপহরণ করে নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত একটা ঘরের মধ্যে বন্দি রেখে উপর্যুপরি তাকে ধর্ষণ করেছে। কেন করেছে বলেন? 11 বছর না হয় 12 বছর না হয় 13 বছরের একটা মুসলিম মেয়ের সাথে কেন এটা করতে হবে? এটা তাদের একটা ষড়যন্ত্রের একটা অংশ। তারা চায় মুসলমান মেয়েদের গর্ভে ওরা ওদের নাপাক সন্তান জন্ম দিতে চায়। এটা শুধু বাংলাদেশ নয়, এটা বিশ্বব্যাপী ইসকনের অন্যতম একটা এজেন্ডা। মুসলমান ঘুমাচ্ছ তোমরা? আর এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেছিলেন মাওলানা মুহিবুল্লাহ নামে একজন মসজিদের ইমাম এবং খতিব। তিনি এটার বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছিলেন, মুসল্লিদেরকে সতর্ক করেছিলেন। এই অপরাধে গত এই 2-3 দিন আগে ফজর নামাজ পড়ে তিনি রাস্তা বের হয়েছেন মসজিদ থেকে। বাস কি অবস্থায় ওনাকে অপহরণ করে ওনাকে গুম করে ফেলছে। 2 দিন পর্যন্ত খবর নাই। 2 দিন পরে পাওয়া গেছে সীমান্ত শহরের একদম ওই পঞ্চগড়ের এক প্রান্তে গিয়ে তিনি তাকে অচেতন অবস্থায়, হাতে পায়ে শেকল বাঁধা অবস্থায় পড়ে আছেন। ওনাকে উদ্ধার করা হলো। তারপরে খবর বের হলো যে তাকে অনেক দিন ধরে সতর্ক করছিল যে এই সব বিষয়ে কথা বলুন। এখন পরিণাম করার জন্য তাকে ধরে সীমান্ত দিয়ে কোথায় নিয়ে যেতে চাইছিল আল্লাহই জানে। বলেন সীমান্ত দিয়ে কোথায় নিয়ে যায় আমার আলেম সমাজকে? বলেন কোথায় নিয়ে যাওয়া হয়েছিল ইলিয়াস আলীকে? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এই যে আমাদের সালাউদ্দিন এমপি সাহেবকে, এই যে আমাদের বিএনপির যে এখন স্ট্যান্ডিং কমিটির মেম্বার? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? কেন তাদেরকে এইভাবে আমার বাংলাদেশের উপর তোমরা কেন এই অভিযানগুলো পরিচালনা করতেছ? বাংলাদেশের মুসলমান আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাই আর সাম্প্রদায়িক সম্প্রীতির গান গাই খেলি আমরা। বলেন যদি একটা হিন্দু নারীর এই ঘটনা ঘটতো কোন মুসলমান পুরুষের দ্বারা, দেখতেন আমাদের দেশের পত্র পত্রিকাগুলো শিয়ালের মতো সব একসাথে হুক্কা হওয়া শুরু করত। বন্ধুগণ, বলতে চাই একটাই কথা আমি আপনাদেরকে, এখন আর ঘুমায় থাকার সময় নাই, জেগে উঠবার সময় হয়েছে। অনেক বড় বড় ষড়যন্ত্র, আজ এমন রাষ্ট্রীয়ভাবে আরেকটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে, সেটা হলো সমকামিতার মতো এক ভয়াবহ অপরাধ। দাবি উঠবে সামনে, দেখবেন আমাদের দেশেও ভারতে আইন পাশ করে ফেলেছে, তারা পুরুষে পুরুষে বিবাহ বৈধ। বলেন পুরুষ পুরুষকে বিবাহ করবে, এইসব কথা মুখে আনার মতো ভদ্রতার কথা বলেন। নারী নারী, মহিলা মহিলা 2 জন বিয়ে করবে, এই হলো তাদের পশ্চিমা সভ্যতা। আর আমরা পশ্চিমাদের বিরুদ্ধে কথা বললে আপনারা বলেন যে হুজুররা আনস্মার্ট, হুজুররা উন্নতি চায় না। এই সকল অসভ্যতা, এই সকল বিছাপনা, মানব সভ্যতার ঘৃণ্যতম এই সকল কুকীর্তি, এগুলো তারা আমদানি করবে আর আমরা এরপরও তাদের বিরুদ্ধে কথা বলে চুপ করে থাকবো। বলেন দুনিয়ার মানুষ বেজার হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা নারাজ করতে পারি না। এই জন্য এগুলো আমাদেরকে চিৎকার করতে হয়। বড় বড় রাজনৈতিক দল নাম নিলে তো আপনারা ক্ষিপ্ত হয়ে যাবেন, বলবেন যে হুজুর এখন আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। আপনাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে রেইনবো নেশন কি জিনিস আপনাদের নেতাদেরকে জিজ্ঞাসা করেন, যারা পড়াশোনা জানে। অধিকাংশই তো মূর্খ, এই সমস্ত খবর রাখে না। রেইনবো নেশন মানেই হলো সারা দুনিয়ার সভ্য জাতির সঙ্গে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসভ্য, সবচেয়ে অশ্লীল, সবচেয়ে বেহায়া এই সমকামীদেরকে জাতির মূল স্রোতে অন্তর্ভুক্ত করার স্লোগানের নাম হলো রেইনবো নেশন। আর আজ আপনাদের যেই দল বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল বিসমিল্লাহ বলে, যেই দল বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিল, যেই দল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছিল বলেই ইসলামের দুশমনরা তাকে সহ্য করে নাই, কয়েকদিনের মাথায় তাকে খুন করেছিল। আর তার দল হয়ে আপনারা আপনাদের এজেন্ডার মধ্যে সেই রেইনবো নেশনকে আপনারা অন্তর্ভুক্ত করেছেন, যেন ওই অসভ্য বেহায়ারা খুশি হয়। এই হলো দেশের অবস্থা, এই হলো দেশের রাজনীতির অবস্থা। মুসলমান প্রস্তুত হও,
প্রস্তুত হও। কথাই একটা বলতে মনে চায়, আর কিছু পারো আর না পারো, গজারের লাঠি নিয়ে তৈরি হও, কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। শুধু যারা ইসলামকে ভালোবাসি আমরা, হে তরুণ যুবকেরা তৈরি হও। আলহামদুলিল্লাহ, আজ শুধুমাত্র মাদ্রাসা নয়, শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি দুয়ারে দুয়ারে ইসলামের করাঘাত পৌঁছে গিয়েছে। আমি সাক্ষী, আমি দেখেছি যখন আমার বিরুদ্ধে তৎকালীন সময়ের পৃথিবীর ইতিহাসের বর্বরতম শাসক লেডি ফেরাউন তার দলবল সহ, গোটা রাষ্ট্র শক্তি সহ, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব সব সহ, এবং তার সঙ্গে তার বিদেশি প্রভুদের গোয়েন্দা সংস্থা সহ, এরা যখন আমার বিরুদ্ধে এইভাবে হামলে পড়লো, যেমন একটা মুরগির উপর একদল হায়না কয়েকশো শ্রীগাল যেভাবে হামলে পড়ে, রুদ্ধ ঘরে আমার উপর সেইভাবে হামলে পড়লো। তারা মনে করেছিল যে এই দেশে যুবকদের হৃদয়ের মধ্যে স্পন্দন তৈরি করে এই মামুনুল হক, তাকে এমন ভাবে শায়েস্তা করবা, পৃথিবীতে আর কোনোদিন যেন এই মাটিতে কেউ ইসলাম বিপক্ষে উচ্চ কণ্ঠে কথা বলার সাহস না পায়, এমন শিক্ষা তারা আমাকে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, তারা যেটা চেয়েছিল আমার আল্লাহ তার বিপরীতটা চেয়েছিল। বলেন, 1 ঘন্টার ব্যবধানে আমি আপনাদের কাউকে ফোন করেছিলাম না? আমি আপনাদের কাউকে ডাকছিলাম? বলেন, কেউ কাউকে ডাকে নাই। আপনাদের স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, ব্যবসায়িক পঙ্গপালের মতো ছুটে গিয়ে সমস্ত জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের চালকে তারা ছিন্ন করে দিয়েছিল। মোহতারাম হাজিরিন, এই ভালোবাসা ব্যক্তি আমার প্রতি ছিল না। আমার নামে মামুনুল হক নামে আর বহু মানুষ আছে। কেন ভালোবেসেছে আমি জানি, কেন তারা ভালোবেসেছে। আপনাদের এই সকল অনেক যুবকের সাথে কারাগারে দেখা হয়েছে, থানার গারদে দেখা হতো, কোর্টের গারদে দেখা হতো। তাদের সবার একটাই কথা ছিল, হুজুর যা হয়েছে আপনি কিন্তু হুজুর কথা বন্ধ করবেন না। যখন এইভাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু, বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট এই পর্যন্ত যা বাস্তবায়িত হয়েছে 55 বছরের ইতিহাসে, তারপরে সেই মেগা প্রজেক্টের এই পাশে ওই পাশে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এই সব তৈরি হলো। এমন ভাবে তৈরি করলো, মনে হয় বলতেন এমন ভাবে যে আমি তৈরি করে দিয়েছি, যে বাবার তালুকদারি বিক্রি করে বেড়াচ্ছিলেন মনে হয়। পরে তো দেখা গেল যে বানাইছে আমাদের দেশের টাকা দিয়ে, বানাইছে 5 টাকা দিয়ে বানাইলে 25 টাকা চুরি করছে। এগুলো বের হয় নাই। এরপরে সব বানায় এর কপালের উপর একটা বেদি বানাইছে, বিশাল বেদি বানাইছে ধুলাই পারে। কেন? এই বেদির উপর বিশাল বাপের মূর্তি বসাবে। তাও দেশে না, বিদেশ থেকে বানায় এনে মূর্তি বসাবে।